সীমান্তে সাদা পতাকা উড়িয়ে আত্মসমর্পণের ইঙ্গিত দিয়েছে ভারত। পাকিস্তানের তথ্যমন্ত্রী যে তথ্য দিল, উপযুক্ত সময় ও স্থানে জবাব দেবে পাকিস্তান। ভারতের হামলার প্রতিক্রিয়ায় পাক সেনাবাহিনীর হুঁশিয়ারি। পাকিস্তানের তথ্যমন্ত্রী আতাউল্লাহ তারার দাবি করেন, সীমান্তে সাদা পতাকা উড়িয়ে আত্মসমর্পণের ইঙ্গিত দিয়েছে ভারত। আজ বুধবার পাকিস্তানি সংবাদ মাধ্যমের সঙ্গে আলাপকালে তিনি এই সকল তথ্য জানিয়েছেন। পাকিস্তানি সংবাদ মাধ্যম জিও নিউজের প্রতিবেদন থেকে এই সকল তথ্য জানানো হয়েছে। জিও নিউজের খবরে বলা হয়েছে, ভারতের সেনাবাহিনী দুই দেশের মধ্যকার সীমান্ত লাইন অফ কন্ট্রোল বা নিয়ন্ত্রণ রেখার সংলগ্ন চূড়া কমপ্লেক্সের সাদা পতাকা উড়িয়ে গেছে বলে জানা গেছে। পাকিস্তানের তথ্য ও সম্প্রচার মন্ত্রী আতাউল্লাহ তারার দাবি জানিয়েছেন, সাদা পতাকা উড়িয়ে ভারত পরাজয় স্বীকার করেছে। সূত্রের বরাতে তারার আরও জানান, এই এলাকার পাকিস্তানি সেনাবাহিনী শত্রুপক্ষের বেশ কয়েকটি পোস্টে ব্যাপকভাবে ক্ষয়ক্ষতি ঘটিয়েছে। আতাউল্লাহ তারার বলেছেন, ভারতীয় গণমাধ্যমেও পাকিস্তানের গুলিতে ভেঙে পড়া ভারতের বিমান বাহিনী ধ্বংসাবশেষ দেখানো হয়েছে। তিনি বলেন, নিয়ন্ত্রণ রেখার কাছাকাছি ভারতীয় সেনাবাহিনীর একাধিক পোস্টে সাদা পতাকা উড়াতে দেখা গেছে, যা আত্মসমর্পণের ইঙ্গিত দেয়। পাকিস্তান সেনাবাহিনীর পাল্টা হামলা ও রাতভর অভিযানের পর এমন পরিস্থিতি তৈরি হয়। পাকিস্তানের তথ্যমন্ত্রী আরও বলেন, ভারতীয় বাহিনী সাধারণ নাগরিকদের উপর হামলা চালালেও পাকিস্তান সশস্ত্র বাহিনী কেবল সামরিক লক্ষ্যবস্তুতে আঘাত হেনেছে এবং সেগুলো ধ্বংস করেছে। এদিকে ভারতের সাম্প্রতিক হামলার জবাবে পাকিস্তান নিজস্ব সময় ও পছন্দসই স্থানে প্রতিরোধ নেবে বলে হুঁশিয়ারি দিয়েছে পাকিস্তানের সশস্ত্র বাহিনী। পাকিস্তানের সশস্ত্র বাহিনী এক মুখপাত্র অ্যাসোসিয়েট প্রেস অফ পাকিস্তান এপিপি দেওয়া এক বিবৃতিতে বলেন, এই হামলা কোনোভাবেই জবাবহীন থাকবে না। পাকিস্তান উপযুক্ত সময় ও স্থানে এর জবাব দেবে। পাকিস্তানের প্রতিরক্ষামন্ত্রী খাজা আসিফ বলেছেন, ভারতের সাম্প্রতিক সীমান্ত আগ্রাসনের জবাবে পাকিস্তান বিমান বাহিনী কমপক্ষে 5টি ভারতীয় যুদ্ধ বিমান ভূপাতিত করেছে। পাকিস্তান তাদের প্রতিশোধমূলক পদক্ষেপে শীর্ষস্থান অর্জন করেছে। ভারতীয় বাহিনীর আক্রমণে তীব্র ও নির্ভুল জবাব দিয়েছে পাকিস্তান। পাকিস্তানি সশস্ত্র বাহিনী দেশের সার্বভৌমত্ব ও আঞ্চলিক অখণ্ডতা রক্ষার জন্য দৃঢ়ভাবে কাজ করবে বলেও জানান তিনি। পাক প্রধানমন্ত্রী বুধবার 7 মে স্থানীয় সময় সকাল 10টায় জাতীয় নিরাপত্তা কমিটির জরুরি বৈঠক ডেকেছেন।